স্বাধীনতার পর থেকেই চলছে আজাদ কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের তুমুল টানাপোড়েন। এই থেকে হঠাৎ বিক্ষোভে উত্তপ্ত সেই অঞ্চল। এই বিক্ষোভের ডাক দেয় ব্যবসায়ী ও নাগরিক সমাজ নিয়ে গঠিত সংস্থা জেএসি। টানা 4 দিন চলে এই বিক্ষোভ। এই ঘটনায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে 15 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 3 জন পুলিশ কর্মকর্তাও রয়েছেন বলে জানা যায়। এই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার একটি আলোচক কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার কমিটির সদস্যরা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদ পৌঁছেছেন। পরে তাদের জেএসির সঙ্গে বৈঠক হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে থাকা গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনার আশ্বাস দেয় আজাদ কাশ্মীর সরকার। নির্দিষ্ট কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে এমন করা হচ্ছে বলে দাবি তাদের। অন্যদিকে গেল 2 বছরে এই নিয়ে 3য় দফায় বড় বিক্ষোভে নেমেছে জেএসি। সংগঠনের নেতাদের অভিযোগ, সরকারের সঙ্গে আলোচনায় তাদের 38 দফা দাবির ব্যাপারে কোনো সমঝোতা হয়নি। সে কারণেই নতুন করে এই আন্দোলন শুরু করেছে তারা। জেএসির পক্ষ থেকে করা 38 দফা দাবির মধ্যে বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান এবং প্রদেশের আইনসভা কাঠামোতে পরিবর্তন আনার প্রকল্প চালু করা অন্যতম। তবে ক্ষমতাসীন অভিজাতদের বিশেষ সুবিধা বিলুপ্ত করা সবচেয়ে উল্লেখযোগ্য দাবি হিসেবে রাখা হয়েছে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসন, যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি আধা সামরিক বাহিনী ও পাকিস্তানের অঞ্চল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার নির্দেশ দিয়েছে তারা। তবে এ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। এখন পর্যন্ত জেএসি বিক্ষোভ চালিয়ে যাওয়ার পরও বেশিরভাগ দাবি পূরণের দাবি করছে সরকার। সংবিধান ও নির্বাচনী সংস্কারের জন্য আইনসভায় প্রক্রিয়া প্রয়োজন, যা সময় উপযোগী বলেও জানান তারা। আরাফাত ইয়াসার, RTV।